আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ কুলপি ব্লকে। দক্ষিণ 24 পরগনার কুল শাহাবুদ্দিন পাইক, বয়স আনুমানিক 35, হৃদরোগে আক্রান্ত হন শাহাবুদ্দিন। তাকে ডায়মন্ড হারবার হাসপাতাল নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে। এই নিয়ে সম্প্রীতি পরিবারে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছিল। 3-4 দিন আগে বা 1 সপ্তাহ আগে খালি বলতো, আব্বা তোমার বউ আর ভোটার লিস্টে নাম নেই, আর আধার কার্ডের বাপের কি পরিচয় নেই, সেইটা নিয়ে ওই এসআইআর নিয়ে তো টেনশনটা বেশি করে। রাত 12টা পর্যন্ত আমার সঙ্গে ফোনে কথা বলছে, আব্বা কী করবো এই করতে সকাল 7টা ফোন আসছে, স্ট্রোক হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার ও মথুরাপুরের সাংসদ বাপি হালদার ঘটনাস্থলে পৌঁছান। তাদের দাবি, এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শাহাবুদ্দিন পাইক। পশ্চিমবাংলা আমাদের এই পূর্ব ভারতের যতগুলো রাজ্য, 7টা রাজ্য আছে, তার মধ্যে পশ্চিমবাংলা কেন? আমাদের তো ভোটের পরে হতে পারত। এই এসআইআর 2002 সালে যখন হয়, 2 বছর ধরে হয়েছিল। এই এসআইআর 2 মাসের মধ্যে এরা শেষ করবে, এবং এতে অনেক ভুলভাল। মূল উদ্দেশ্য যেটা, যে এসআইআরে ভোটার কমানো, বাদ দেওয়া, এটাই তাদের মূল উদ্দেশ্য, এবং বাদ দিয়ে বিজেপিকে তাদের জেতানো, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু সেটা করতে গিয়ে বহু মানুষের যে মৃত্যু হচ্ছে, এই মৃত্যুর মিছিল ঠেকাবে কে? বিধায়ক ও সাংসদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়াকে ঘিরে নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারের ভূমিকা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করছে, যার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এসআইআরকে কেন্দ্র করে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে মৃত্যুর খবর আসছে। তো আমরা আজকে আতঙ্কিত হয়ে পড়লাম এই জন্যই। আমাদের মধ্যগুলো সর্বত্র কুলপি বিধানসভা, আমাদের কালীচরণপুর গ্রাম, ভোলা অঞ্চল, সেখানে হাফেজ শাহাবুদ্দিন পাইক গত 3-4 দিন আগে তার বাড়িতে বিয়েও যায় এবং তাদের পরিবারের অনুমতি নিয়ে যায়। তার আধার কার্ড এবং ভোটার কার্ডে কিছু গড়িয়ে ছিল এবং তার বিশেষের নাম এবং তার নিজের নাম 2002 ভোটার কার্ড ছিল। তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং সেখানে তার স্ট্রোক হয়। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, ঘটনাটি একটি পরিকল্পিত নাটক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত প্রচার মাত্র। তারা অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার হিসাবে ব্যবহার করছে।